আজ তোমাদের কাছে মিষ্টি মিষ্টি লাল লাল দইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি। কেমন করে বানাচ্ছি দেখবে নাকি? তো চলো চলো আমার সাথে রান্নাঘরে। দেখো, প্রথমেই আমি কড়াতে 1 লিটার দুধ নিচ্ছি। আর একটা জিনিস এখানে বলে দিচ্ছি, দুধটা দেওয়ার আগে কড়াটায় কিছুটা জল গরম করে ফেলে দিবে। তাহলে কি হবে, দুধটা যখন তোমরা জাল করতে বসাবে তাহলে দুধটা তলায় লেগে যাওয়ার ভয় থাকবে না। তাই একবার জল বুলিয়ে, ভালো করে গরম জলটা বুলিয়ে ফেলে দিবে। এদিকে দুধ জাল হতে থাক। আর আমি একটা 200 গ্রামের বাটি নিয়েছি মাপ করে চিনি। ওতে আমি 200 গ্রাম চিনি দিয়ে দিলাম। 1 লিটার দুধে আমি 200 গ্রাম চিনি দিলাম। এরপর তোমরা যদি স্বাদ একটু বেশি মিষ্টি খেতে চাও তাহলে বাড়াবে, আর যদি কম মিষ্টি খেতে চাও তাহলে একটু কমিয়ে নিবে। আর যে লাল লাল কালারটা আনতে চাইছি তার জন্য ক্যারামেল করব। তো আরও কিছুটা চিনি আমি নিলাম, নিয়ে এই চিনিটাকে প্যানের মধ্যে জাস্ট ছেড়ে দিলাম। এটা কিন্তু খুব সাবধানে বানাতে হবে, যদি একটু বেশি হয়ে যায় এটা তাহলে কিন্তু তিতা লাগবে। তাই বেশি কড়া করার দরকার নেই। ক্যারামেলটা ঠিক চিনিটা গলে গিয়ে এই কালারটা চলে আসলে অল্প দুধ একটু মিশিয়ে দিতে হবে। তারপর অল্প অল্প করে দুধটাকে মিশিয়ে দিয়ে এটার কালারটা ঠিক এই রকম চলে আসবে। তারপর এটাকে তুলে ওই যে দুধটা ফুটছে ওতে ঢেলে দিতে হবে। আর আমি দুধে ফ্লেভারের জন্য কিছুটা এলাচ গুঁড়ো দিয়েছি, তাহলে দেখবে দইয়ের স্বাদটা আরও ভালো হয়। এইভাবে ক্যারামেলটা মিশিয়ে দিতেই দেখো কালারটা কত সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছো। আর ছোট্ট বাটির 1 বাটি জল ঝরানো টক দই নিয়েছি। বাটিটাও দেখতে পাচ্ছ ছোট। এইটাকে ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে। আর সবসময় দুধটা দেখে চেক করে নিবে, খুব গরম বা খুব ঠান্ডা থাকা চলবে না, তাহলে কিন্তু একদম ছানা ছানা হয়ে যাবে। তাই চেক করে নেবে যে আঙুলটা রাখতে পারছো কিনা, বা হাতের উপর দিকের অংশটা, খুব চামড়াটা সেন্সিটিভ হয় তো, তাই ওই দিকটা একটু রেখে দেখবে যে সহ্য করতে পারছো নাকি দুধের গরম ভাবটা আমি বললাম। তারপর যে টক দইটার সাথে ওই দুধটাকে হালকা করে একটু আগে মিশিয়ে নিবে, পুরোটা একবারে দিয়ে মেশাবে না, অল্প অল্প দিয়ে মিশিয়ে নিবে। আর যে মাটির যে পাত্রগুলো নিয়েছিলাম তাতেও অল্প করে একটু টক দই আঙুলে করে বুলিয়ে দিচ্ছি। এটা করে দেখবে এতে ভালো দইটা বসবে। এরপর গ্লাসে করে উপর থেকে একটু তুলে ফেলবে যাতে ফেনা ফেনা ভাবটা হয়। এইভাবে সবগুলোতেই আমি ভরে নিলাম। 1 কেজি যে দুধটা থেকে যে কতটা পরিমাণ দই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, দেখে নাও এই 3টে খুঁড়িতে পুরো ভর্তি হয়ে গেছে। তারপর ফয়েল পেপার দিয়ে আমি মুড়ে নিচ্ছি। তোমরা চাইলে মুখ বন্ধ করা কোনো কিছু দিয়ে প্লেট দিয়েও চাপা দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। আমার কাছে ফয়েল পেপার ছিল তাই দিয়ে দিয়েছি। তারপর গরম কোনো একটা বেশ মোটা জিনিস দিয়ে 8 ঘন্টার জন্য রেখে দিতে হবে। আর যদি দইটা ঠান্ডা করতে চাও তাহলে ফ্রিজে দিয়ে দিলেই হবে 1 ঘন্টা, তাহলেই দইটা ঠান্ডা হয়ে যাবে। তা আমি 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। দেখে নাও কত সুন্দর হয়েছে। আমি উল্টেও দেখাচ্ছি দইটা বসেছে কিভাবে, বুঝতেই পেরেছো। দইটা কিন্তু পড়ে যায়নি বা বসেওছে, সেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। এবার দইটা সার্ভ করে আমি দেখিয়ে দিচ্ছি। সমস্ত শুভ কাজে যদি একটু মিষ্টি মিষ্টি লাল লাল দই বাড়িতে বানানো যায় তাহলে কিন্তু